ফিরআউন এ কথা বলছিলেন, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমার বাদ দিয়ে অন্য কোনো রব যদি তুমি মানো তাহলে আমি তোমাকে জেলখানায় আবদ্ধ করব, এই কথা বলছিলেন। তাহলে ফিরআউন বুঝেছিল যে আমি রব। কোন হিসাবে? আমরা তো মনে করি রব মানে কি, যে ব্যক্তি সৃষ্টি করে না, যে ব্যক্তি বিধান দেয়, আইনদাতাই হচ্ছে রব। তাই ফিরআউন কিন্তু তার কথাতে সে ঠিক ছিল না? তার কথাতে সে ঠিক ছিল কিরকম? সে মিশরের আইনদাতা ছিল। কিন্তু আল্লাহ তো এটা মানবে না। আল্লাহ কি মানবে? মুসা কি মানবে? মুসা মানবে না। মুসা তো জানে যে রব একমাত্র কে? আল্লাহ। আজকে একটা কথা বলি, ফিরআউনের ভিতরে যে ভাবটা ছিল, ফিরআউনের দিকটা সে ঠিক ছিল। ফিরআউনের দিকটা ঠিক ছিল যে সে মিশরের আইনদাতা ছিল, এই জন্যই সে নিজেকে রব বলতো। কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ মানছেন না কেন? লাহুল খালক ওয়া লাহুল আমর, একটা কথা আছে, যে সৃষ্টি করেছে হুকুম তার। তাই সৃষ্টিকর্তাকে, কিন্তু ফিরআউন কোন সৃষ্টিকর্তা সাজিনি, কিন্তু আইনদাতা সেজেছে। দেখেছে, ফিরআউন কিন্তু সৃষ্টিকর্তা সাজিনি। এখানে হুকুম কার চলবে? যে ব্যক্তি সৃষ্টি করেছে। তাই সৃষ্টি করেছে কে? তাই এইবার ফিরআউন আউট হয়ে যাচ্ছে না? ফিরআউন তো এবার আউট হয়ে যাচ্ছে। দেখেছে, ফিরআউন ওদিকে তলিয়ে বুঝিনি, দেখিনি। এখন আমাদের দেশের কথা একটা বলি, এখন যদি বলি তাহলে কথাটা কেমন হবে দেখেন। আমরা কিন্তু জনগণকেই আইনদাতা মনে করি, তাহলে আমরা নিজেরাই নিজেদের আইনদাতা। জনগণ যখন আইনদাতা, তাহলে আমি সেই জনগণ, আমি জনগণ না? তাহলে আমি যখন জনগণ, তাহলে জনগণের অন্তর্ভুক্ত, তাহলে আমিও আইনদাতা, আমিও আইনদাতা। আবার আমি কিন্তু এই আইন মাননেওয়ালা, তাহলে আমিও কি মোশরেক, আমি খোদা সাজ্জি আবার মোশরেকও হচ্ছি। কথা বুঝতে পারেননি? এখন কথা হচ্ছে যে এই কথাটা একটু জটিল, এই বুঝিয়ে বলবো। তাহলে ফিরআউন যে কথাটা বলেছে, আমার ভিতরে সে কাজটা আছে না? আমার ভিতরে সে কথাটা আছে না? তাহলে আমি মিশরের ফিরআউনের দিকে যাবো কি জন্য? আমার দিকে তাকালিত হয়ে যায়। তাহলে কোরআনকে ফোরকান হিসাবে যদি আমি পড়ি, তখন আমি বুঝতে পারবো যে আমি কি, একা ফিরআউন না। কিন্তু কথা বুঝি হয়তো আসেনি, আর একবার বলতে হবে, একটু বুঝি আর একটু বলি, তাড়াতাড়ি বললাম তো। দেখেন, আমি বলেছি কোরআনকে কোরআন হিসাবে যদি আপনি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আল্লাহ। সকল প্রশংসা, এখানে আলিফ লাম দ্বারা সকল বোঝাচ্ছে। আলিফ লামের ইস্তিকরাকি, প্রশংসার যত সাইড আছে সবই আল্লাহর জন্য, এই আলিফ লাম না। এখানে সকল পাবে, হামদুন মানে তো প্রশংসা। আচ্ছা, সকল প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্ব ভূমণ্ডলের পালনেওয়ালা, হুকুমদাতা। কথা বুঝতে পেরেছেন? মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমান রাহিম, যিনি দয়াময়। আচ্ছা যাক, আপনারা তো বোঝেন, মালিকি ইয়াউমিদ্দিন। দেখেছেন, বিচার দিনের মালিক কিন্তু উনি। আবার তাহলে কিয়ামতের কথা বলছে, বিচার দিনের মালিক, যেদিনকে বিচার হবে। কিয়ামত মানে উত্থান, উঠা, কামা ইয়াকুমুত থেকে, তাহলে বিচার দিনের মালিক। এখন একটা কথা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই একটা কথা। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই একটা কথা। এখানে যে শেষের দিকে আগে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে দিয়ে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সর্বপ্রথম তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তারপরে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা করলাম, ওনার গুণগান করলাম যে উনি কেমন। তারপরে দিয়ে আমি কি করি? ওনার দাসত্ব করি। ওনার কি করি? আচ্ছা, দাসত্বের পরিমাণ কতটুকু? গোলামের মুনিবের দাসত্ব যে করবে, পরিমাণটা কতটুকু? 100% হয়ে যাবে না? অলওয়েজ টাইম হয়ে যাবে না তার দাসত্বটা, যতক্ষণ সে এখতিয়ারি ক্ষমতা থাকবে। আরেকটা কথা বলি, এখানে জজ সাহেব রয়েছে, এখতিয়ারি ক্ষমতা তো আপনারা বুঝেছেন, উনি হয়তো উপস্থিত ছিলেন না। মানে আমার ব্যক্তির স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ আল্লাহর হুকুম মানতে হবে। আর ব্যক্তির স্বাধীনতা না থাকবে, হুকুম মানা লাগবে না। তাই ঘুমান্ত অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহরে গালাগালি দিয়ে ফেলে, ঘুমের ভিতরে তাতে গুনাহ নেই। ঘুমান্ত অবস্থায় কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় যদি ঘুমায়, ঘুমাবার পরে দিয়ে তার যদি সে খায় এবং পান করে এবং এহতরাম হয়, পার্টিশন যদি হয়, তার রোজাও ভাঙবে না, কোনো কিছুই হবে না। হবে এটা গায়ে এখতিয়ারি, ক্ষমতার বাহিরে। কাজে যতক্ষণ পর্যন্ত বন্দার এখতিয়ার থাকবে, ক্ষমতা থাকবে, ততক্ষণ পর্যন্ত মুনিবের দাসত্ব করা তার উপরে ফরজ। কথাটা বুঝেছেন তো? অলওয়েজ টাইম বললি তো ঘুমান্ত অবস্থায় হবে, মানে যতক্ষণ পর্যন্ত তার এখতিয়ারি ক্ষমতা থাকবে।
আর আল্লাহ তাআলা কোন জায়গাটা চেয়েছেন, ইত্যাদি ক্ষমতার সময়টা চেয়েছেন। তাছাড়া কিন্তু যার ব্রেন নেই, পাগল হয়ে গেছে, মর্যে ফালিজ হয়ে গেছে, তার আর ক্ষমতাই নেই, তার কাছ থেকে আল্লাহ তাআলা কিছু নিচ্ছেন না। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে ইত্যাদি ক্ষমতা থাকা লাগবে। ছোট্ট করে কথাটা বুঝতে গেলে দেখেন, এইবার আসি, দেখেন আমি ওনার দাসত্ব করি। আচ্ছা, ইয়াকা না'বুদু, এখানে ইয়াকা না'বুদু বলেছেন। না'বুদুকা এক জায়গায় বলে আমরা বলি অনাস্তাইনুকা, না'বুদুকা অনাস্তাইনুকা অনাস্তাগফিরুকা, এ কথাটা আমি বলি দোয়া কুনুতের ভিতরে বলি না, না'বুদুকা তোমার দাসত্ব করি। আর এখানে বলছি ইয়াকা না'বুদু তোমারই দাসত্ব করি। না'বুদুকা এটা হচ্ছে অবজেক্ট যে পরে দিয়ে এসছে, যে না'বুদুকা জমির, এই যে মফুলের জমিরটা এটা কিন্তু মুত্তাসিল, আর এখানে যে ইয়াকা আনা হয়েছে এটা মুনফাসিল। মিলিত জমিকে, মিলিত মফুলকে, মিলিত অবজেক্টকে যদি বিভক্তিকরণ করা হয় তখন হসরের কায়দা দেয়, মানে একেবারে ওর ভিতরে সীমাবদ্ধতার কায়দা দেয়, যাকে হসর বলে। তাই ইয়াকা না'বুদু আমার দাসত্বটা তোমার ভিতরে সীমাবদ্ধ, আমি তোমারই দাসত্ব করি। কোন সময়? এখতিয়ারির ভিতরে, যখন আমার ক্ষমতা থাকে। ঘুমন্ত অবস্থায় আমি করতে পারি না। ঘুমন্ত অবস্থায় কি নামাজ পড়েন? হয়তো পড়লে স্বপ্নে পড়তে পারেন, বা হজ করতে যদি স্বপ্নে যান। আচ্ছা, কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হলে সেই ব্যক্তি যদি হজ করতে যাওয়ার মুভমেন্ট হয়, মানে যাবে, টিকিট হচ্ছে, তার আগে দিয়ে অনেকবারই মনে খাবে, দেখে যে আমরা মক্কায় যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এ সমস্ত সব হয়, অনেক সময় হয় না, অনেক সময় হতে পারে এরকম। তা কিন্তু তাতে কি হজ ফরজটা সাকেত হয়ে যায়? যে মৌকুফ করে দেওয়া হয়, যে দেখে দেখো ঘুমিয়ে হজ করতে এসে যখন তখন হজ মৌকুফ হয়ে গেছে, এরকম হয়? কখনোই না। তাহলে এখন কথা হচ্ছে, দেখেন তাহলে আমার দাসত্বটা যতক্ষণ পর্যন্ত আমার একটি ক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দাসত্ব করতে হবে, ঠিক কি ঠিক না? আচ্ছা, ফিরাউন যে রবিয়াত দাবি করেছিল, হুকুমদাতা হিসাবে নিজেকে দাবি করেছিলেন, প্লেস করেছিলেন, একটি ক্ষমতার ভিতরে না গায়ের একটি ক্ষমতার ভিতরে? একটি ক্ষমতার ভিতরে। তার ব্যক্তি স্বাধীনতা ছিল, ছিল কি ছিল না? কারণ এই স্বাধীনতার কেন দেওয়া হলো? কাউকে দেওয়া হলো না। মানুষকে কেন দেওয়া হলো? আমি জিনের কথা বলতে চাচ্ছি না। মানুষকে কেন দেওয়া হয়েছে? কারণ মানুষের হবে বিচার, জিনের তো হবে, সে জিনের কথা বাদ দিলাম, মানুষের বিচার করা হবে না? তাহলে যার একটাই ক্ষমতা আছে, ব্যক্তি স্বাধীনতা যার আছে, বিচার তার হবে। জি হ্যাঁ, চোরের যদি স্বাধীনতা না থাকে, জজ কিন্তু চোরের বিচার করতে পারবে না। জজ বিচার করতে পারবে? তাহলে চোরের আগে স্বাধীনতা দিতে হবে। তাহলে আমার যে বিচার করবে, তাহলে আমার স্বাধীনতা দিতে হবে না? তাহলে আমার স্বাধীনতা যেটুকু দিয়েছেন, তাহলে আমি কত অধীন, আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তবুও কিন্তু সেটা আবার কিনে নিয়েছে আল্লাহ তাআলা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই কথা বলে কিনে নিয়ে নিয়েছেন। দেখেন তিনি, তাহলে আমার মতো পরাধীন কি কেউ আছে? এইবার স্বপ্ন আসবে, কেউ তো সাই দিলেন না। আমার মতো পরাধীন কেউ আছে? আমাকে স্বাধীনতা দিয়েও বলা হচ্ছে কাজ করতে পারবি না। আমাদের দুইজনকে পার্টিশন করে জেলখানায় থুয়েছে, একজন ষোড়শী, একটা 16 বছরের বয়সী একটা মহিলা, আর আমি 25 বছরের যুবক, মাঝখানে পার্টিশন দেওয়াল আছে, দুইজনের দুই জেলখানায় দিয়েছে। আচ্ছা, কোনো অসুবিধা আছে আমাদের? কিন্তু একই ঘরের ভিতরে দুইজনের দিয়ে বলছে যে তোকে কালকে ডাক্তার দিয়ে পরীক্ষা করা হবে। বিচারটা দেখেন তিনি এবার কত বড় বেকায়দা, বুঝতে পারেননি? একই ঘরের ভিতরে কিন্তু বলা হচ্ছে যে তোকে কিন্তু কালকে ডাক্তার দিয়ে পরীক্ষা করা হবে, তুই যদি কোনো অপকীর্তি করিস তাহলে মুশকিল। আমার তো মনে হয় এর থেকে বড় জেলার পৃথিবীতে কিছু থাকতে পারে না, এর থেকে বড় জেলার পৃথিবীতে কেউ থাকতে পারে না। তাই বন্দার উপরে যে হুকুম দিয়েছে, ইন্না আরাজনা আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, যে কথা বলেছেন, এই যে আমানত যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে কত কষ্টদায়ক এই আমানতটা ফলো করা বা এটা বাস্তবে রূপ দেওয়া, এর থেকে আর বড় কষ্ট আর পৃথিবীতে কিছু নেই। যে এক্সাম্পলটা আমি একটু আগে দিলাম, একই ঘরের ভিতরে পার্টিশন, সুন্দর, রাতের অন্ধকার, উন্মুক্ত জায়গা, আমার ক্ষমতা আছে, তারও ক্ষমতা আছে, কিন্তু বলা হচ্ছে যে সকালে ডাক্তার দিয়ে পরীক্ষা করা হবে। একটি ক্ষমতা থাকলেই তো যদি ভালো কাজ করি তাহলে ভালো, নইলে মুশকিল। এখন কথা হচ্ছে কি, বলা হচ্ছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই দাসত্ব করি। আচ্ছা বলেন দিদি, আমরা আল্লাহ তাআলার দাসত্ব কতটুকু? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। অধিকাংশ লোক মনে করে যে নামাজ, রোজা, হজ, যাকাত করলেই, এতটুকু হলেই আল্লাহ তাআলার দাসত্ব ফুল।
একেবারে পরিপূর্ণ না। যতক্ষণ পর্যন্ত আপনার এখতিয়ারি ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত যখন যেরকম দাসত্ব করার দরকার তখন ঠিক সেই রকম দাসত্ব করতে হবে। এই হচ্ছে দাসত্বের মূল উপায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে একটা কথা শুনি, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, তাহলে ইবাদতটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত? না, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। হুকুমটা হচ্ছে ইবাদত। এটা হচ্ছে দুই প্রকার, হা বচক এবং না বচক। কথা বোঝেন নাই? এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হা বচক, একটা না বচক। যে আদেশ এবং নিষেধ যাকে বলা যায়। তাহলে হুকুমটা হচ্ছে ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত না। এইবার তো মুশকিল হয়ে যাবে, যশের হয়তো বেকায়দায় পড়বে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। এটা শুধুমাত্র কি আল্লাহর হুকুম মানবার, এটা হচ্ছে যাকে প্রোগ্রামমূলক, যেরকম দেখি বলে না যে ইয়ে করছে, চাঁদমারিতে গুলি করা উদ্দেশ্য নয়। চাঁদমারিতে গুলি করা উদ্দেশ্য নয়। চাঁদমারিতে গুলি করার উদ্দেশ্য হচ্ছে যে বার্মা ক্ষমতা বা ভারত ক্ষমতা যখন আমাদের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার জন্য আক্রমণ করবে, এর প্রতিহত করা হচ্ছে এর উদ্দেশ্য। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এটা কোনো আসলি ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে শয়তানে দাগা দেওয়া আর আল্লাহ তাআলার হুকুম যে মানতে না দেওয়া, এটাকে প্রতিহত করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত। কি করে? গত জুমাতে যে কথা বলছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেছেন? লাআল্লাকুম তাত্তাকুন। অধিকাংশ উলামারা প্রায় সময় বলে থাকে এই কথা যে রোজা ফরজ করা হয়েছে ধনী লোকে যাতে বুঝতে পারে গরিব মানুষ না খেয়ে থাকে, তাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তাই তো শুধু ধনীদের উপরে রোজা ফরজ করা হতো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে হজের মতো ধনীদের উপরে যেন ফরজ, নাকি লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, তাদের জন্য, ধনীর জন্য না। যাতায়াতের খরচ যার আছে তার জন্য না হজ। আচ্ছা, যাকাত ফরজ হলে হজ ফরজ হয়? আবার হজ ফরজ হলে কি যাকাত ফরজ হয়? এই কথা যে একদিন বলেছি, সে বলছে যে সে কি হজ ফরজ হলে যাকাত ফরজ হবে না কেন? ও বাংলাদেশকে ধরেছে। এমন জায়গা আছে যে জায়গাতে জাতি মোটেই খরচ লাগে না, হজ ফরজ হয়েছে। কারণ হজে যাওয়ার পাথিও এত সীমিত, এক জায়গা থেকে কাবার পাশে যে আবু জেহেলের বাড়ির কাছে যদি আমার বাড়ি হইতো, তো হজে যাওয়ার পাথিও কত খরচ, অথচ তো যাকাত ফরজ হয়নি। এগুলো হচ্ছে যুক্তি, লজিক, এগুলো যাকে এসব কথা বলতে দেয়। গুরুত্ব আছে আপনাদের এখন হয়তো শুনে শুনে গুরুত্ব, কিন্তু আমার কথাগুলো ওই রকম যে জন্মের আগের দিন আকিকা দেবে। এই কথা কি জন্মের আগের দিন আকিকা দেবে? তার মানে যেদিনকে জন্মিয়েছে তার আগের দিন আকিকা দেবে। একজনের আকিকা দেওয়া হয় নাই, ধরেন তা আমি জন্মাইছি সোমবারে, তাহলে আমার আকিকা কি বারে হবে? রবিবারে। তাই রবিবারে 7 দিন হচ্ছে না? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 7 দিন। যেই বলে দিয়েছে কি আশ্চর্য কথা, আমরা তো ভাবতেই পারিনি এই কথাটা। কিতাবের ভিতরে এরকম এক জায়গায় লেখা পেয়েছি যে জন্মের আগের দিন। আমি মানে বলবো কি কথা না, আমার কথা বুঝলে কোনো বোঝা নেই। বোঝা মানে চাপ, আর আগের বোঝা হচ্ছে যাকে বলা হয় যে বোধ শক্তি। আমার কথা যদি কেউ বুঝতে পারে তারপরে কোনো চাপ নেই, না বুঝতে পারলেই বোঝা যে বললো কি এ কথা বললো কি, ইমান নেই লোকের, এরকম কথা বলে। তাই যে কথা বলছি, কি কথা বলছিলাম, সে তো পাচ্ছে তার আগে ইবাদত। আমি খেয়াল করে দেখলাম যে কি, তাহলে আল্লাহর হুকুমটা হচ্ছে ইবাদত। যে রোজা রাখতে হয় কি জন্য? মুত্তাকি হচ্ছে মুত্তাকি আরবি শব্দ, এই কথা বলতে ক্ষুধাভীতি অর্জন করা, ক্ষুধাভীতি। আচ্ছা বলেন দিনি, ভয় তো বস্তুগত ভয় আছে, আর একটা হচ্ছে মেন্টালি ভয়। বস্তুগত ভয় কি? সাপ আসছে, বাঘ পেয়ে এসে, হয়তো ডিসকভারি ওই জঙ্গলে গিয়েছি, ওই ডিসকভারি দেখেন না, নিশ্চয়ই তো ওগুলো আসে, তো আসে না? তাহলে ওখানে গিয়েছি, বাঘ তেড়ে আসছে, একটা ভয় আছে না? এখন যদি হঠাৎ করে সাপ যদি তেড়ে আসে, ভয় করবে না? এটা হচ্ছে বস্তুগত ভয়। কিন্তু আল্লাহর ভয় কিন্তু বস্তুগত না। আল্লাহর ভয় কি বস্তুগত? আল্লাহর ভয় হচ্ছে মজ্জাগত, মানে মেন্টালিটি। তাহলে আল্লাহর ভয় করে কোনো ব্যক্তি হাউ হাউ করে কানলি কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহর ভয় মানে আল্লাহর হুকুম মানা। কথা বুঝেন নাই? এখন বাঘ থেকে হয়তো নিরাপত্তা দূরত্ব বজায় রাখলাম, পাগলা কুকুর আসছে, এই খেপা কুকুর যাচ্ছে, পাগলা কুকুর যাচ্ছে, নিরাপত্তা দূরত্ব, হয়তো আমি ছাদে উঠে গেলাম না গাছে উঠে গেলাম, নিরাপত্তা দূরত্ব আমি বজায় রাখলাম, বেঁচে গেলাম।
কিন্তু আল্লাহর ভয়ে কোন জায়গায় গেলে বাঁচা যাবে বলেন তো? কোনো জায়গায় দড়ি মারতে হবে না, আল্লাহর হুকুম মানলে হয়ে যাবে। কাজে আল্লাহর ভয় থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কি ঠিক না? কাজে হুকুম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাবাচক, একটা না বাচক। এখন হাবাচক যেটা সেটা করতে হবে, আর না বাচক যেটা বর্জন করতে হবে, ঠিক কি ঠিক না? এখন দেখেন, আইন মানতে হবে কার? ঠিক তো? আচ্ছা, কোন জায়গার আইন? নামাজ রোজার? নামাজ রোজার সব জায়গার না। আমার জীবন চলবার জন্য যে সমস্ত আইন আছে কে দেবে? তাহলে আমি আইনদাতা কি করে হই বলেন আপনারা? আমি আইনদাতা কি করে হই? এই জিনিসটা কি করে বুঝবো, কি করে? মানে আপনারা আবু জেহেল, আবু লাহাব এবং নমরুদ এবং ফিরআউনের দিকে নিয়ে যাবেন, আপনার দিক থেকে বাদ দেবেন যে আপনি একজন আল্লাহওয়ালা, টুপি মাথায় লম্বা জামা আছে, আপনি সালাত আদায় করতেন, মনে করছেন যে আমি কি ইবাদত বন্দেগী করছি। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা। আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান অনুযায়ী যে সমাজ চলে, এই সমাজ বাদ দিয়ে অন্য সমাজ যে লোক মানে, তার কাছ থেকে কিছু নেওয়া হবে না, কিছুই নেওয়া হবে না। অথচ প্রত্যেকটা মানুষই মনে করে যে আমি হজ করেছি, হজের ফরজিয়াত একবার আদায় করে ফেলে, হজ তো একবার জীবনে, তাহলে ফরজিয়াত আদায় করে আইসি, তাহলে হজ হয়ে গেল। আচ্ছা, টাকা আছে, আমি জাকাত দিই, কিন্তু টাকা উপার্জনের বিধিবিধান মানি না। টাকা উপার্জনের বিধিবিধান মানি না। আমি প্রায় সময় বলি উপার্জন আগে না খরচ আগে। আচ্ছা, বাজার করবেন, টাকা আগে নিয়ে এসছেন না বাড়ি থেকে, তাহলে উপার্জন করতে হেস না? উপার্জন আগে, তারপরে খরচ পরে। তাহলে উপার্জন বিধি যদি সঠিক না হয়, যতই আপনি কাবা ঘরে দান করেন না কেন, কোনো কাজ হবে না। প্রথমত উপার্জন বিধি সঠিক হয়ে যাবে। আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু উপার্জন অবৈধ। আপনি উপার্জন করেছেন অবৈধ পথে। একজন বলেছে যে এই মসজিদে যদি আপনি দান করেন, কালকে কিয়ামতে মসজিদ আপনার সুপারিশ করবে, আপনার কি করবে? জান্নাতে না নিয়ে মসজিদ জান্নাতে যাবে না। আচ্ছা, কোনদিনই দেশে যেভাবে মসজিদ হচ্ছে, তা দিয়ে জান্নাত তো ভরে যাবে এই মসজিদ। কত বড় রূপক কথা, যেরকম নাকি খবরদার খবরদার, এই তুই আমার মাথায় লাথি মারলি, তা যাক তোমার পায়ে মারিনি, এই তো ভালো, আমার সৌভাগ্য। তা কেন? তা হুজুর কইল না তোমার পা নিচে আমার জান্নাত বেহেশত? কয় না যে স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত? আপনারা পেস বুঝতে পারেননি টক করে? ও পায়ে লাঠি, মাথায় লাঠি শুয়ে রয়েছে এরকম করে, তা কিভাবে সত্যি মাথায় মারি দিয়েছে লাঠি। কাছে তুই আমার মাথায় লাঠি মারলি, তবু তো ভাগ্যিস ভালো আমার যে তোমার পায়ে লাগিনি। কাছে কি বললি তুই? কাছে গত পরশুদিন গিয়ে দাও ওয়াসুতিটা, ওই আজ একবার আইলো উজিরপুর কয়ে গেছে যে স্বামীর পায়ের তলে ওর বেহেশত। আর একজন কি করছে যে তুমি একটু পা সরঞ্জাম খুঁজে দেখি তুমি বেহেশতটা বাড়ি গিয়ে করছে দিনের বেলা, যখন স্বামী হেঁটে যাচ্ছে, দাঁড়াও তো। কেন? তুমি এই যে পা দিয়েছে, আমি একটু খুঁজে দেখি ওর তলে বেহেশত আছে না, দিয়ে একবার কুয়ে গেছে, বড় মৌলবী কয়ে গেছে। কিন্তু কথাটা কি তাই? এগুলো সব রূপক কথা না? এগুলো রূপক কথা না? তাহলে দেখা যাচ্ছে যে আপনি উপার্জন করলেন অবৈধ, কাবা ঘরে দান করলেন। মসজিদ কাবার অংশ না? মৌলবী বলে দিচ্ছে যে এই মসজিদে কোনো ব্যক্তি যদি দান করে, তাকে না নিয়ে জান্নাতে মসজিদ যাবে না। তা কি মসজিদ কি জান্নাতে যাবে? মসজিদ তো জান্নাতে যাবে না। তাহলে আরেকটা কথা বলি, যে বিদে দিতে যাচ্ছি বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসের দিকে বিদে দেয়, ঘাস খুব ফুটেছে, বিদে না দিলে খুব মুশকিল, জো হয়েছে, মার কুলো দিয়ে ঢেকে থিয়ে যাচ্ছি, ছেলে বাইনা ধরছে যে গোপীর বাম্পার খাবো। গোপী ছিল না আমাদের এই চৌগাছায়? গোপীর বাম্পার খাবো। তা গোপীর বাম্পার খাবো, তা আমি যাচ্ছি বিদে দিতে, গোপীর বাম্পার খাবিতে কি করা? তা বিদের বাকারি তো সাধারণত একটু বড় হয়, দেখেছেন? কারণ ওই যে ডেলা সরাই হয়, বাড়ি মারতে হয়, গরু দূরিত্বে খেদাতে হয়, এরকম হালের মতো না যে লেজে হাত দেওয়া যায়, দূরিত্বে খেদাইতে হয় না, এই জন্য একটু বাকারি বড় হয়, তাই কয় যে বিদের বাকারি। তো বিদের বাকারিটা থুয়ে বাক্সের থেকে 4-5টা টাকা বার করে দিয়ে ছেলের বললাম যে গোপীর বাম্পার খেয়ে। আচ্ছা, দিয়ে থিয়ে বিদে দিয়ে গেলাম। পরের দিন আবার যাচ্ছে, ছেলের কাছে যে গোপীর বাম্পার খাবো। আমি করছি যে বদমাস, হেলো পেছনে উঁচু করেছে, বিদের বাকারি উঁচু করে গেছে, আজকে বাড়ি সোজা করে দেবো, কালকে একবার দিলাম গোপীর বাম্পার, আজ আবার। আমার বউ ঘরের থেকে কাছে যে তুমি এত মিথ্যে কথা বলো, সকালবেলা ফজরের নামাজ পড়ে মিথ্যে কথা বলি, কি মিথ্যে কথা বললাম? তাছাড়া তুমি কি ওর গোপীর বাম্পার দিই? আমি বলছি ওরে পাগল, তুই বুঝিস নি আমি গোপীর বাম্পারের উপায় উপকরণ দিয়েছি না? এগুলো হচ্ছে উপায় উপকরণ। কথাটা এবার বুঝতে পেরেছে? গোপীর বাম্পার তো দিইনি আমি, একবারই গরিবপুর, গোপী হইয়া চৌগাছায়। হ্যাঁ, গোপী রয়েছে চৌগাছায়, আমি গোপীর বাম্পার দিলাম কোথার থেকে? হ্যাঁ,
আমি তো উপায় উপকরণ দিয়েছি। তাহলে জান্নাতে যাবে, ওই যে মসজিদের কথা বলা হয়েছে, এটা উপায় উপকরণ। কিন্তু আপনার উপায় উপকরণ যেটা দিয়ে আপনি এই উপায় উপকরণ ব্যবহার করবেন, সেটা যদি আপনার বৈধ না হয়, হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত কাজ বরবাদ হয়ে যাবে। হাবিতাত আমালু, ডাস্ট হয়ে যাবে একদম, ধুলাই, মানে ওজনই হবে না, মানে যাকে রেশো বলা হয়েছে আরবিতে, মানে ভারী থাকবে না তাতে। তাহলে উপায় উপকরণ আগে, উপার্জন আগে না খরচের? তাহলে এখন একটা কথা হচ্ছে যে আপনি যে উপার্জন করবেন এটাও কিন্তু কোরআন বলে দিয়েছে। তাহলে কোরআন পার্থক্যকরণ করে দিয়েছে না যে যেন তেন উপার্জন করলেই হবে না। তাহলে কোরআনকে কি বলতে হবে? ফুরকান বলতে হবে না? এবার কোরআনকে পার্থক্যকারী বলবেন কি বলবেন না? আর কোরআনকে যদি কোরআন হিসাবে পড়েন তাহলে জান্নাতে দেবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওরে বাপ রে বাপ, এমন জান্নাত দেবে যে নিচে দিয়ে নহর পেয়ে যাবে। নহর, নহর তো বয় না, নালা কোনদিন যায় না, পানি চলে। 20 বছর শ্যালো পোতা রয়েছে, শ্যালো স্টার্ট দিয়ে চলে এসে বসে রয়েছে, একজন ওই কষ্টে যাচ্ছে, এই আমার নিজে চলছে দেখদিন, তাছাড়া নিজে চলছে, যে 20 বছরের যে জায়গায় পরে দিয়ে যে দেখি সেই জায়গায়। এই সমস্ত কোরআন বড় সাংঘাতিক বোঝা জিনিস, অত্যন্ত বালাগাত জানতে হবে, নিজে চলবে না। ঝর্ণা বয়ে যাবে কিন্তু নালা হবে না, নালা তো নালার জায়গায় থাকবে। আছে না বহু জায়গায় 50 বছর ডিপ টাইম, তা কোনদিন কি সে নিজে দৌড় মিলেছে? কিন্তু আমরা বুঝি না কথাগুলো। কোরআন এইরকম ধরনের কথা, বহুত কথা বলেছেন এরকম। ইয়া হামান ইবনালি সরহা, এই হামান, হামান মানে মন্ত্রী, অর্থমন্ত্রী হোক যাই হোক না কেন, ইবনালি সরহা, তুমি উচ্চ প্রাসাদ তৈরি করো, তুমি উচ্চ প্রাসাদ তৈরি করো, আমি দেখবো মুসার রবকে। উচ্চ প্রাসাদ তৈরি করে, হামান তো তৈরি করবে না, লোকজনে বানাবে না। অর্থমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী অর্থ বরাদ্দ করে, ওকে এসে ফুল গাতে, এগুলো হচ্ছে রূপকথা। কোরআন এইরকম একটা জিনিস, কিন্তু কোরআনের যে জিনিসগুলো ডিভাইডেড করে নিয়ে কোরআনের ভিতরে যে ফোরকান যে জিনিসটা রয়েছে, পার্থক্যীকরণ, যে আল্লাহ তাআলা বলছে আল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা ওয়াজারু মা বাকিয়া মিনা রিবা। আমাদের বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক না? আচ্ছা, এটা কোরআন ডাইরেক্ট নিষেধ করেছে। আচ্ছা, কোরআন পড়েন না কিনা? রমজান মাসে তো কোরআন পড়ার কোপে বলা যাচ্ছে, আমি বুড়ো মানুষ যাচ্ছি, বাপ রে বাপ, বৌমা পড়ছে, বিটার বউ পড়ছে, ও বৌমা মানে তো বিটার বউ, আমার বলা হয়ে গেছে, বিটার বউ পড়ছে, আমার পুতনি পড়ছে, আমার বউ পড়ছে, আমার পোতা ছেলে পড়ছে, ছেলে দেখছি কোরআন শিব পড়ছে, আবার দেখছি আমি একটা লজিক রাখছি সেও পড়ছে, আমিও মাঝে মাঝে পড়ি, কিন্তু সুদি কারবারের জর্জরিত। তাহলে কোরআনকে কি ফোরকান হিসাবে পড়েছি? কোরআনকে পড়েছি কোন হিসাবে? কোরআন হিসাবে, পঠিত কিতাব হিসাবে। কোরআন কিন্তু শুধু পঠিত কিতাব নয়, কোরআন সংবিধান, কোরআন হচ্ছে ফুরকান। কথা বুঝতে পেরেছেন? যখনই কোরআনকে এইভাবে ডিভাইডেড করে পড়া হবে আর ডিভাইডেড করে বলা হবে, তখনই মানুষের কবে যে এর কথা শোনা যাবে না, এর কথা শোনা যাবে না। কার কথা শুনতে হবে? অমুকের কথা শুনতে হবে। সে কোরআনের ব্যাখ্যা দেয়, সে কোরআনকে কোরআন হিসাবে ব্যাখ্যা দেয়, কোরআনকে ফুরকান হিসাবে ব্যাখ্যা দেয় না, এই জন্যই তার কথা শুনতে হবে। এই হয়েছে বেশি মুশকিল। তাহলে রোজা রাখার পরে যে একজন লোক মুত্তাকি হবে, মানে ক্ষুধাভীতি অর্জন করবে, তাহলে আল্লাহর ভয়, মেন্টালিটি ভয়, যেটা মানলে সেই ভয়টা কাটবে। অথচ রোজা রাখছি, সুদি কারবার ছাড়ি নাই, রোজা রাখছি মানবোচিত আইন মেনে বেড়াচ্ছি, রোজা রাখছি মানুষের পেছনে কি করছি, কাজ লাগিয়ে একেবারে বলছি যে এসো আমরা এই কাজটা করি, আল্লাহর বিপক্ষে করছি না? আল্লাহর আইনের বিপক্ষতা করা হয় না? সিয়াসির ব্যাপারে, রাজনীতির ব্যাপারে বেশিরভাগই আল্লাহর আইনের বিপক্ষতা করা হয়। মসজিদের লোক কমে যাচ্ছে, আমার কাছে অনেক লোকে অবজেকশন দিয়েছে, ওই মসজিদেও দিত অবজেকশন। রাজনীতিতে কোরআনের বিপক্ষতা করা হয় না? তাই যে সমস্ত ব্যক্তিরা বলে যে কোরআনে রাজনীতি নেই, ওরা শুধু রাজনীতির কথা বলে। আচ্ছা, কোরআন যদি রাজনীতি থাকবে তাহলে ওই কোরআন কি মানা যাবে? কারণ জীবন ব্যবস্থা যদি কোরআনে না থাকে, তাহলে আমার দরকারটা কি কোরআন মেনে? দরকার আছে কোনো কিছু? আমাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমার যদি জীবন ব্যবস্থা না দেয়, তাহলে তাকে আমি রিজিক দাতা বুঝে মানবো কি করে? তখন যে রিজিক দাতা বুঝে মানবেন না। আরে আমি এই পৌষ মাসের শীতে জমি পাকিয়ে চাষ করলাম, চাষ করে ধান লাগালাম, জ্যৈষ্ঠ মাসে কি বৈশাখের শেষে খুশে কাটলাম, এটা তো আমি তৈরি করলাম, তাহলে ওটা মানতে আমার অসুবিধা নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার জীবন চলবার জন্য যে আইনটা দিয়েছে, এইটা মানতে আমার অসুবিধা।
কথাটা বুঝতে পারিনি এখনো, আবারও বলছি। আচ্ছা, যে সমস্ত আমি গাছ লাগাইছি ফল এসে, আমি বলছি আল্লাহ দিয়েছেন, বলি না? এতে আমার অসুবিধা নাই। তার মানে এতে আমার বললে মতের বিপক্ষে যায় না কোনো কথা। কিন্তু মতের বিপক্ষে কোনটা যাই বলেন নেনি? আমার ব্যক্তি স্বার্থ যে জায়গায় আছে তার বিপক্ষে যখন চলে যায় তখন আমার মতের বিপক্ষে যায়। ব্যবসা ভিত্তিক অর্থনীতি করলে দেখা যাচ্ছে যে আমার লাভ লসের ভয় আছে, আর সুদ ভিত্তিক অর্থনীতিতে আমার কোনো কি নাই, লাভ লসের ভয় নাই। লাভ লসের ভয় আছে? আজকে দেখেন অনেক লোক আমরা কি করি, আমাদের মাল প্রুফ করে, সরকার করে না? কি জন্য করে বলেননি? কারণ আমি সে কি করেছি, ফেল করেছি। তাকে ইংরেজিতে নিশ্চয়ই একটা কি কয় ভালো, যে আমি কি করেছি, কিস্তি দিতে পারিনি। আমার যে দেওয়ার দরকার ছিল, যে প্রতি বছর বা যা কিছু দেওয়ার ছিল আমি দিতে পারিনি। 20,000 টাকা আমি লোন নিয়েছি, আমি দিতে পারিনি, হয়ে গেছে এখন 50,000 টাকা। অনেক সময় সরকার যদি পরবর্তী স্বার্থের দিকে তাকিয়ে যে আবারও আমার ক্ষমতায় থাকতে হবে, তাই বলে দেয় না যে 10,000 টাকা কি 20,000 টাকা একটা সুদ মৌকুব, 20,000 টাকার সুদ মৌকুব, আর 10,000 টাকার একটা মূল গাছ সহ মৌকুব। কি জন্য বলেন যিনি? আগামীতে আমার আবার যেতে হবে, আগামীতে আমার আবার যেতে হবে। 20,000-এর সুদ মৌকুব আর 10,000-এর গাছ মৌকুব। সুদ তো আছে, গাছও মৌকুব, এ কথা বলে না? কিন্তু যদি ব্যাপারটা হইতো যদি ওর সঙ্গে আমার চুক্তিতে আসতাম ব্যবসা ভিত্তিক, তাহলে ওর ভয় থাকতো যে লস গেলে মুশকিল আছে, তাহলে ও তদারকি করতো। বুঝেননি? ও কিন্তু তদারকি করতো। আপনারা যাকে বাই মুজারাবা বলা হয়েছে, কোরআন এটা বলে দিয়েছে। আচ্ছা, এখন হয়তো একজন ব্যক্তি বলবে যে আপনি ব্যাংকেতে লোন নেবেন, তাহলে আপনি দেবেন না, তাহলে ব্যাংক চলবে কি করে? তদারকি করবে। বাই মুজারাবা, বাই মুশারাকা যাকে বলা যেতে পারে। প্রত্যেকটা জিনিস কোরআনের ভিতরে আছে, কিন্তু আমরা এটা খুঁজে দেখি নাই। কোরআন পড়লে সওয়াব আছে, এই জন্য বেশি মুশকিল হয়ে গেছে আমাদের। কোরআন পড়লে সওয়াব আছে, কোরআন পড়লে সওয়াব নাই। কোরআন বুঝে মানলে সওয়াব আছে, কোরআন পড়লে সওয়াব নাই। প্রেসক্রিপশনের ডাক্তারি বই, আমার কিন্তু সাংঘাতিক শরীর খারাপ, শ্বশুর বাড়ি গেছি, আমার বড় শালা ডাক্তার, একটা ডাক্তারি বই রয়েছে, তো ডাক্তারি বইটা আমি পড়ি, আমি তো চিঠি পড়ি, বাপরে বাপ, একটু সুন্দর কথা লিখেছে, তাই আমার যে রোগ আছে, তো এই ডাক্তারি বই পড়লেই তো সারবে। এখন ডাক্তারি বই চুরি করে আনিস, শাশুড়ি আর ডেকে টেকে কিনা জানি না, ব্যাগের ভিতরে ভরে তাড়াতাড়ি চলে আসি, বাড়ি এসে দৈনন্দিন পড়ি, কিন্তু ফলো করিনি। কোনদিন আমার রোগ সারবে? তাই কোরআন আমরা ফলো করি না, দৈনন্দিন পড়ি, তাই আমাদের সমাজের পরিবর্তন ঘটে না। কোরআন যদি সত্যিকারের বাস্তবে আমরা সমাজে বাস্তবায়ন করতাম, তাহলে নিশ্চয়ই সমাজ কি হতো, পরিবর্তন হতো। আমরা শুধু নামাজের ব্রতী, আমরা নামাজ পড়তে রাজি আছি, নামাজ পড়তে রাজি আছে না? আপনারা এখানে বলেন না এসে নামাজ পড়েন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কথা বলেন না এখানে? তাহলে নামাজ পড়তে রাজি আছি, উপোস থাকতে রাজি আছি, উপোস থাকতে রাজি আছি কিনা? কিন্তু মুত্তাকি হতে রাজি নাই। দরকার ছিল তো উপোস থাকার পরে দিয়ে মুত্তাকি হওয়া, ঠিক কি বেঠিক? যেরকম নানান মতের ফকিররা বলে যে রোজাতে একটা রাখলেই যথেষ্ট। কি রাখো? সূর্যের মুখে তাকিয়ে থাকতে হবে, জিহ্বা বার করে দিয়ে সন্ধ্যা পর্যন্ত বাতাসা দিয়ে থাকবো, একটু ভেসবে না, তাহলে বসবো যে রোজা আছে। আপনারা এই রোজা দেখেছেন? মনে দেখেছেন? আরে সর্বনাশ! সন্ধ্যা পর্যন্ত একটা সূর্য ডুববে, বাতাসা তুলে দেখা হবে যে একটু ভেজে নি, যেভাবে দোয়া হয়েছে ওইভাবে আছে, তাহলে তোমার রোজা কবুল হয়েছে। তাই রোজা কবুল হওয়ার নিয়ম কানুন বলে দিল, কিন্তু রোজা কবুল হওয়ার নিয়ম কানুন হচ্ছে মুত্তাকি হওয়া, ঠিক কি ঠিক না? কিন্তু 50 বছর রোজা রাখিছি, অথচ তাকওয়া আলীর কাছে যায়নি, তাহলে একটা রোজাও কি আমার হয়েছে? একটা রোজাও। খুব মুশকিল, খুব মুশকিল। তাহলে আজকে আল্লাহ তাআলা যে সমস্ত প্রোগ্রামমূলক যে ইবাদত গুলো দিয়েছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিতভাবে নামাজ অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখে। এখানে কথা হচ্ছে যে ব্যক্তি সলাত আদায় করবে, সে অসৎ কাজের থেকে ফিরে থাকবে। নামাজের ক্ষমতা আছে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা, যদি ওই ক্ষমতা থাকতো তাহলে তো আমার স্বাধীনতা থাকতো না। আমার যে ইবাদত বন্দেগী গুলো করতে দিয়েছে, তার যে ফলপ্রসূর কথা বলেছে যে এই করলে এই হবে, এই করলে এই হবে, এই করলে এই হবে, তাহলে রোজা এতদিন 50 বছর রাখিছি, তাহলে আমি মুত্তাকি হয়ে যেতাম, রোজার যদি ক্ষমতা থাকতো। কারণ রোজা রাখার পরপরই যদি আমি মুত্তাকি হয়ে যেতাম, হাত পা ভেজে দিত, তাহলে আমার আর বিচার করতে পারতো না আল্লাহ, যে তোর আমি রোজা দিয়ে দিলাম, শিকলি বেঁধে দিয়েছি, আর করতে পারিস। কিন্তু তা নয়, সব সময়
আমার স্বাধীনতা বজায় রাখবে আল্লাহ তাআলা। আমি নামাজ পড়ি আর রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমার স্বাধীনতা থাকবে। যে আমি হজ করে এসে চুরি করবো, আপত্তি নাই, আমার স্বাধীনতা আছে। কিন্তু আমি যে হজ করলাম, সেখানে যে বলে আসলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, 4 বার বলেছি, 4 বার বলি নাই? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, শেষে দিয়ে বলেছি লা শারীকা লাক। এই কথা বলেছি না? যারা হজ করে এসেছেন তারা তো বলেছেন, এই যে লাব্বাইক তাকবিয়া করেছেন আপনারা, যাকে তাকবিয়া বলা হয়, লাব্বাইক উপস্থিত হয়েছে। যদি আপনারা যদি ওই জায়গায় যে বাংলাতে বলতেন তাহলে বেশি ভালো হতো, কিন্তু মুআল্লিম বারবার বলে দিয়েছে, মুখস্থ রাহুল হয়েছে, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আরবিতে বলে এসেছেন না? আচ্ছা, আরবিতে বলে লাভটা কি হয়েছে? আরবিতে বলে লাভটা কি হয়েছে? ওখানে যে মাকে উম্মুন বলে ডাকলেন, কিন্তু বাপের বউ যে উম্মুন তা বুঝলেন না, তো লাভটা কি হলো? আপনারা হাসবেন এবার কথাতে। আমি প্রায় সময় বলি মা মানে কি তা জানেন তো? আমি জেলখানায় বলি না কথা, আমি অনেক জায়গায় বলি, বাপের বউ না মা মানে? কচ্ছে যে তা কি করে গর্ভধারিণী হচ্ছে মা। আচ্ছা বলেন, বাপ যদি আমার মা মারা যাওয়ার পরে যে বাপ বিয়ে করেছে, বা তা ওটারে কি বিয়ে ডাকি? একজন বলি ফেললো সৎ মা। সৎ মানে কি দেখেছেন? তাই ওই মসজিদে বললাম সব সব সৎ সৎ নয়, মনে আছে? ওই মসজিদে আমি বলিলাম আফসোস, ছেলে বিয়ে দেবো, তা কচ্ছে মেয়েওয়ালা কচ্ছে যে ছেলে তো ভালো, লোকটাও ভালো, কিন্তু ছেলের সৎ মা ঘরে। আচ্ছা, সৎ মা মানে ভালো না? তাহলে সব সৎ কি সৎ? পশাশু, সব পশা কি পশা? পশাশু আছে না, সেখানে জুতো কেনে না কেউ। কি বলবো আর, কথা তো কত কথা নিয়ে বুঝাবো। তাহলে দেখি আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে সমস্ত ফর্মালিটি, যে ইবাদত বন্দি দিয়েছেন, সব আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। কিন্তু ওই ইবাদত করার সঙ্গে সঙ্গে আমার হাত পায়ে শিকলি এসে যাবে না, শিকলি এসে যাবে না, সবসময় উন্মুক্ত থাকবে। তা যদি আসতো তাহলে রোজা আমি নিয়ত করার সঙ্গে সঙ্গে আর পা নাহার আমার গলার ভিতরে যাবে না। আচ্ছা, কন্টিনিউ রোজা রাখার পরে যে ইচ্ছা করলে খাওয়া যায় না? আমি নিয়ত করেছি, নওয়াইফা নাসুমা গাদাম মিন শাহরি রমজান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ছোটবেলা মুখস্থ করা এগুলো, এই মুখস্থ করেছি, তার একদম বন্ধ হয়ে গেছে এগুলো। আর পানি যতই ঢেলা হোক আর খাবার যতই গাদা হোক যাবে না। কিন্তু বিষয়টা তো তা নয়। তার মানে আমি যখন ইচ্ছা করেছি তাহলে রোজা রাখবার যে নিয়মাবলী এটা পালন করতে হবে, কিন্তু এই পালন করবার পরে যে আমার মুত্তাকি হওয়া, এটাও কিন্তু নিজের ভিতরে তৈরি করে দিতে হবে। যেমন নাকি রোজা থাকা অবস্থায় আমার খাওয়ার স্বাধীনতা ছিল, রোজা ভাঙবার পরে দিয়ে মুত্তাকি হই আর না হই এটাও আমার স্বাধীনতা। তাই আমার স্বাধীনতার ভিতরেই আমাকে মুত্তাকি হতে হবে, তাহলে আমি সওয়াব পাবো। তাহলে আমি কি পাবো? সওয়াব পাবো, নসিব কিন্তু আমি সওয়াব পাবো না। কথা ঠিক নয়? তাহলে আসি এবার কথা। তাই আল্লাহর আইন সবসময় মানতে হবে, ঠিক কি ঠিক না? ব্যক্তিগত সামাজিক। আল্লাহ কিন্তু ব্যক্তিগত একজনের ঘাড়ে পারে, সামাজিক ভাবে পারে না। এইবার আল্লাহ কত দুর্বল দেখেছেন? একজনে একজনকে সাইজ করতে পারে, কিন্তু দুইজন এক জায়গায় হলি আর পারে না। কেমন করে বলছি দেখেন, নামাজ পড়া একা একা যদি পড়ে হলো ভালো কথা, কিন্তু সামাজিক ভাবে যে আইন আমাদের দেশে চলছে, এই আইনটা সবাই মিলে যখন তৈরি করেছি, এর বিরোধিতা করতে পারছে না আল্লাহ, এটা জব্দ করতে পারছে না। কারণ জব্দ করবে না এই কারণে যে এই যে আল্লাহর বিরোধিতা করলে যে দারুণ ভাবে শাস্তির উপযুক্ত হবে, এই জন্য আল্লাহ তাআলা কি করবেন না, এর বিপক্ষতা করবেন না, করতে দেবে, মানুষকে স্বাধীনতা দেবে না? মানুষকে কি করবে? স্বাধীনতা দেবে না? দিয়েছে না? এই জন্য সামাজিক ভাবে আমরা আল্লাহর আইন মানতে চাই না, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে যদি আল্লাহর আইন মানতে চাতাম, রাষ্ট্রীয় ভাবে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাতাম, তাহলে কোরআনকে সংবিধান হিসাবে আমরা চেষ্টা করতাম। কিন্তু কোরআনকে সংবিধান হিসাবে চেষ্টা করলে বিপক্ষ দলে বলছে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, বলছে না? ধর্ম নিয়ে রাজনীতি করছে না? আপনারা কি এটা জানেন? রাজ ক্ষমতায় যেটা পারে কোরআন সেটা পারে না। এইবার তো রেগে যাবেন সবাই যে কোরআনে আবার পারে নাকি। আচ্ছা, কোরআনে যদি পারতো তাহলে দীর্ঘ 13 বছরে মোহাম্মদ রাসূলুল্লাহ একটা পুতুলের গায়ে হাত দিতে পারলো না কেন?
40 বছর পরে দিয়ে যে ওনার বয়স যখন 53 বছর হয়ে গেল, দড়ি মানলে না? কি জন্য দড়ি মানলো? যে সমাজে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করার মতো সুযোগ সুবিধা এখানে তৈরি করতে পারলাম না, সেই জন্যই সরে গেল না? সরিয়ে যাওয়ার পরে দিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনায় শেল্টার নিয়ে আনসার সুলভ, বন্ধু সুলভ লোক তৈরি করে, সেই জন্য ওদেরকে আনসার বলা হয়। আনসার মানে বন্ধু সুলভ লোক তৈরি করে এই জায়গা বিজয়ী করবার পরে দিয়ে কি করলেন? মক্কা থেকে পুতুল তাড়ালেন। তাই রাজক্ষমতায় যে পুতুল প্রতিষ্ঠিত করেছে, ওই রাজক্ষমতা দিয়েই ওই পুতুল প্রতিহত করতে হবে। তাহলে বাংলাদেশের সংসদ ভবনে যে পুতুল প্রতিষ্ঠিত রয়েছে, কোন পুতুল? মানুষের আইন। মানুষের আইন না, পুতুল বলতে এখানে মানুষের আইন। তাই মানুষের আইন যেটা প্রতিষ্ঠিত রয়েছে, যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, ওই ক্ষমতা না দখল করা পর্যন্ত ওই পুতুল দূরীভূত করা আদৌ সম্ভব হবে। তাহলে ওই ক্ষমতা অর্জন করা কি ভালো না খারাপ? কি জন্য খারাপ? ভালো। তার মানে হজ যদি ফরজ হয়, টিকিট কাটা ওয়াজিব হয় না? আচ্ছা, টিকিট কাটা ওয়াজিব হয়, তা এই টিকিটই কি সওয়াব হয়? সে কি সওয়াব কোন সময় হবে? দেখেন, নামাজ যদি ফরজ হয়, উজু করা ওয়াজিব হয় না? ইজা কুনতুম লিস-সালাত ফাগসিলু উজুহাকুম, কোরআন বলছে না? আচ্ছা, উজু করে যদি নামাজ না পড়াই, তো এই উজু কি সওয়াব আছে? টিকিট, হজের জন্য টিকিট করলাম কিন্তু গেলাম না, এই টিকিটই সওয়াব আছে? আর হজের জন্য টিকিট করলাম, এই টিকিটই গেলাম, তাহলে এই হজের জন্য টিকিটটাও কাটা সওয়াবের কাজ। এবার কি বুঝতে পেরেছেন? তাহলে জি হ্যাঁ, হজ করতে যাওয়ার জন্য যেরকম নাকি টিকিট কাটা ওয়াজিব, তাহলে সংসদ ভবন থেকে মানবরচিত আইন দূরীভূত করার জন্য কি ওয়াজিব? সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা ওয়াজিব। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা ওয়াজিব না? এখন অর্জন করার একত্রিত হওয়া ওয়াজিব। একত্রিত হওয়া বোঝেন? এক জায়গাতে জমা হওয়া মানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা মানেই তো একত্রিত করা। তাহলে আমাদের প্রত্যেকেরই মতে, প্রত্যেকেরই মনে এটা থাকবে যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে আমাদের সকলেই চেষ্টা করতে হবে, কিন্তু এটা করতে চাই না আমরা। অথচ আমরা নামাজ পড়তে রাজি, আমরা রোজা রাখতে রাজি, আমরা হজ করতে যেতে রাজি, সবকিছু করতে যেতে রাজি। কারণ আল্লাহ যে জিনিসটা নিষেধ করেছে সেই কাজটা করতে আমাদের বেশি উৎফুল্ল। কারণ একজন আসে না, কি আছে বলতে পারেন? পিছনে, হ্যাঁ ঠিক, শয়তান আসে না? শয়তান শব্দের অর্থ বলে দিলাম না যে উকসে দেওয়া, আতু ধধা বলি না, মনে আছে? কি করা? উজলিয়ে দেওয়া মানে ওইদিকে উদ্গ্রীব করা, মানে ওইদিকে উৎসাহিত করা, আছে না? আল্লাহ তাআলা হজ করতে যাতে কাদের নিষেধ করেছে বলেন তিনি? আবু জেহেলের কইলো হজ করতে, হজের কথা আবু জেহেলের বললো যে তুই হজ করতে যা, ওর বলেনি? ওর বাড়ির কাছে বাড়িতে হজ কাবা ঘরটা, ওর বললো না কেন? তার মানে না বলার কারণ হচ্ছে এই যে ওর ভিতরে সেই উপায় উপকরণ নেই, হজ করতে যাওয়ার যে কোয়ালিটি থাকতে হবে সেই কোয়ালিটি তার ভিতরে নেই। তাই ওটা কি শুধু আবু জেহেলের জন্য, আমার জন্য হয় না? যে ব্যক্তি মানবরচিত আইন মানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবু মাসজিদাল হারামা বা'দা আম হাদা। নবম হিজরিতে এই কথাটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছেন জিবরাইল মারফতে। নবম হিজরিতে কি বলেছেন? যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর আইন বাদে ওই মানুষের তৈরি করা বা ব্যক্তি মতে চলবে, তারা যেন কাবায় না আসে। তাই আবু জেহেল, আবু লাহাব দৈনন্দিন কাবার চতুর্পাশে ঘুরত জন্মগত সূত্রে, কিন্তু তাদের ভিতরে এমন কোন যোগ্যতা ছিল না যে কাবায় যাওয়া। কথা বুঝতে পেরেছেন? কারণ কাবায় যাওয়ার যোগ্যতা কেন ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন না যে এই ঘরকে পবিত্র রেখো তুমি? আল্লাহ তাআলা বলেছে ওয়াতাহির বাইতি, আল্লাহ তাআলা বলেছেন না তুমি আমার ঘর পবিত্র করো, এরকম কথা বলে দিয়েছেন না? তাহলে দেবালয় যেখানে, তাহলে আবু জেহেল, আবু লাহাব ওখানে চতুর্দিকে ঘুরতো, দারুন নদওয়াতে বসতো, কাবার চত্বরে দারুন নদওয়া ছিল, সেখানে বসতো। তাতে কি তাদের সওয়াব হতো? তাই এখান থেকে যে বহু সওয়াবের আশায় যে আমরা ওখানে যাই, যদি আবু জেহেল, আবু লাহাবের গুণটা যদি আমার ভিতরে থাকে, তাহলে ওদিকে যাইতে হবে কেন? ঘরের ভিতরে লেপের তলে শুয়েই তো চিন্তা করলে হয় যে আবু জেহেলের কোন গুণটা, কোন দোষটা ছিল। দোষ আর গুণ তো দুই ভাগ। তা কোন দোষটা ছিল যার কারণে ওর উপরে হজ ফরজ হইল না, আর আমার টাকা হয়েছে আমি দৌড়চ্ছি, যদি ওই দোষ আমার মধ্যেই থাকে? আবু জেহেলের তো টাকা লাগতো না, ওর যে বাড়ি, যে ওর যে ঘরটা, যে ওর জন্মস্থানটা যে জায়গায়, ছাপা মরুয়াই জাতি, ওর ক টাকা খরচ?
এক পয়সাও খরচ। ও তো যোগে জাগে মানে সেই কাপড় তো সেই খুলে ফেল দিয়ে অন্তত তখন তো ল্যাংটা, বুঝেন না? ল্যাংটা ছিল না তখন, ল্যাংটাই হজ করতে হইতো না। ও তো আল খিল্লা টপ করে ফেলে দিয়েই যদি পাক দিত হয়ে যেত না। কিন্তু সেই গুণ তার ছিল না। যত সেজে যান না কেন, আল্লাহর আইনের বিপক্ষতা করলে মক্কাতে গিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছেন। কত হিজরিতে? নবম হিজরিতে। কোন পর্যন্ত? ইসরাফিলের শিঙা ফোটা পর্যন্ত। এবার কথাটা বুঝতে পেরেছেন? কিয়ামত পর্যন্ত যাবে না। অথচ আল্লাহ নিষেধ করেছে, শয়তান বলছে টাকা হয়ে যা, টাকা হয়ে যা, তুই তোর হাজি কবে, তোর হাজি কবে, তুই যা, হাজি কবে। শুধুমাত্র একটু অ্যাডজেক্টিভের পরিবর্তন, কুনিয়াত পরিবর্তন। এখন হাজি সাহেবের বাড়ি যাব, আর এখন আর আমার নাম ধরে না দিয়ে একবার হাজি সাহেবের বাড়ি কনে, হাজি সাহেবের বাড়ি যাবো, এই কথা বলে না? তখন হ্যাঁ এই তো আমি, এরকম একটা ভাব হয় না? এইটুকুন, তাছাড়া আর কিচ্ছু না। যেমন নামাজে ফিজিক্যাল এক্সারসাইজ, আর রোজাতে গ্যাসের একটু কম হয় রোজা রাখলে, এটা সত্য কথা। এরকম ধরনের কিছু অবাধ এক্সারসাইজ হয়, তাছাড়া আর কোনো কিছুই হবে না। কথা বুঝতে পেরেছেন? কোনো কিছুই হবে না। তাহলে আমরা বদ্ধপরিকর হব আল্লাহ তাআলার দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি, কিন্তু সময় ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই। আচ্ছা বলেন, আদম আসছিলেন, আল্লাহ তাআলা আদমের বিধান দিল না, গাইড দিয়ে দিল না? তাই আলোকবর্তিকার ভিতরে ওনাকে পাঠানো হয়েছিল না? রপ্তা রপ্তা যখন নাকি আস্তে 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 ভুলে গেল, তারপরে যে নবী আসা শুরু করলো না? ঈসা আলাইহিস সালাম আসলেন, অনেক নবী আসলেন, তারপরে নূহ আলাইহিস সালাম আসলেন না? তাই নূহ আলাইহিস সালামের বিরোধিতা করলেন তার কওমের লোকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেন তার কওমের জনগোষ্ঠীরা, করলেন না? কি জন্য জনগোষ্ঠীরা বিরোধিতা করলেন? যে প্রচলিত যে নিয়মতন্ত্র চলছে আল্লাহর আইনের বিপক্ষে নিয়ম, ওরা মনে করতো যে আমাদের কাছে আল্লাহর আইন আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা রেখে গেছেন এইটাই আছে। প্রকৃত অর্থে কি তাই ছিল? এখন বাংলাদেশের কথা, আমার দেশের কথাই বলি, আমরা শুধু মনে করে নিয়েছি আল্লাহর আইন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে দিন আর দুনিয়া আমরা পৃথক করেছি। দিন এবং ইবাদত যাকে বলা হয় ধর্ম, আমরা পৃথক করে ফেলেছি। না, দুটোই একসঙ্গে। তবে তাও আমান বলা হয়েছে যে একই মায়ের বাচ্চা, যেরকম মুদ্রার এপিঠ আর ওপিঠ, ধর্মনীতি এবং রাজনীতি দুটো একই মুদ্রার দুটো পাশ। যেমন দেখি একই গভর্নমেন্টের দুই পাশে দুই রকমের ছাপ, তবে তো মুদ্রা চলবে নাকি? কার কাজ চলবে? দেশে চলবে, সরকার নেবে, ব্যাংকে চলবে, মালামাল কিনতে পারবো এই মুদ্রা দিয়ে, গভর্নমেন্টের ছাপ থাকতে হবে, ঠিক না? আল্লাহ রসুলের কাছে বলেছেন যে আমি যে সমাজ ব্যবস্থা দিয়েছি, এই সমাজ ব্যবস্থায় যে ব্যক্তি দিন মানবে তার দিন কবুল হবে। দিন মানে ধর্ম বলা যেতে পারে এখানে, যে ইবাদত বন্দিগি, এই দিনের মাধ্যমে যে ব্যক্তি থেকে ইবাদত বন্দিগি করবে তারটা কবুল করা হবে, নসের কিন্তু কবুল করা হবে না। কাজে যদি ভারতের সাপ মুদ্রার এক পাশে, বাংলাদেশের সাপ মুদ্রার এক পাশে, আচ্ছা কিটা নেবে কম নেই? আর দুটো সাপ এক পাশে সাদা, একই পাশে দুটো সাপ, কিটা নেবে মুদ্রা? কেউই নেবে না। তাই খলত খলত হয়ে গেলেই তো মুশকিল। তাই একটা হচ্ছে মানব সুরক্ষিত আইন দিয়ে জীবন চালাচ্ছে, এই একটা সাপ মুদ্রা, মানে নেকির। কালকে কিয়ামতের নেকি হিসাব হবে না? বিচার হবে কিসির? আদর্শের না? মাপিত বস্তু তাৎপর্যের কারণে মাপন যন্ত্রের তাৎপর্য হয় না? কাজে আমাদের বিচার করবেন তো আদর্শের ভিত্তিতে। কাজে লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আদর্শ কার আদর্শ? তাই বলে যে জিয়ার আদর্শে বিশ্বাসী, মুজিবের আদর্শে বিশ্বাসী, অমুকের আদর্শে বিশ্বাসী, কিন্তু বিশ্বাসী হতে বলেছে কোরআন কার? লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই কথা বলি কাজে বাদ দাও দিন ওর কথা। আমরা জিয়ার আদর্শ বিশ্বাসী, আমার অমুকের আদর্শ বিশ্বাসী, এটা 7-5 বলে ফেলি না আমরা? তাহলে কত বড় গর্হিত কথা বলে ফেলি এগুলো কত বড় গর্হিত কথা। তাহলে আল্লাহ তাআলা যে ইবাদত বন্দি করবার যে নিয়মাবলী দিয়েছে, যে সাপ দিয়ে দিয়েছে, স্বয়ং গভর্নমেন্ট আল্লাহ না? কালকে কিয়ামতে দেখা হবে না? কালকে কিয়ামতে দেখা হবে না? তাই কালকে কিয়ামতে যখন দেখা হবে তখনই তো আপনি আফসোস করে মরে যাবেন। মানে হাসাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এ কোন ধরনের লিপিবদ্ধ একটা বই যে একটা ছোট বড় কিছুই ছাড়েনি। তাই
আপনার সমস্ত কর্ম প্ল্যানটা উঠছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কর্ম প্ল্যান যখন হচ্ছে, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, সবকিছু করছেন, আপনার মনের দিক থেকে আত্মতৃপ্তি আছে যে কি আমি নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, তাহলে একটা আত্মতৃপ্তি আছে না? তাহলে আত্মতৃপ্তি আছে, কিন্তু ওটা যে ডাস্ট হয়ে গেছে, কারণ ফজরের নামাজ পড়বার পরে দিয়ে আল্লাহর আইনের বিপক্ষতা করেছেন, তাহলে ওটা তো বন্ধ, নষ্ট হয়ে গেছে। তাহলে নামাজটা আপনার কিরাম হয়েছে জানেন? ইঁদুরের দাঁত বর্জিতের কারণে, বর্জিতের যন্ত্রণার কারণে সে পাহাড় কাটে, পাথর কাটে, পাকা রাস্তা কাটে, ইট কাটে, বই কাটে, লেপ কাটে, খেতা কাটে, কট কট কাট কট করতেই থাকে। এই যন্ত্রণা নিবারণের জন্য এইগুলো করে। কাজে আপনি কি করবেন? আত্মতৃপ্তির জন্য, আত্মার খসখসানি দূরীভূত করবার জন্য আপনি নামাজ পড়তে এসেছেন, সময় ঠিক আছে, কিন্তু মূলত কাজের জন্য আসেন নাই। কারণ আপনার ভিতরে ওই উপাদান দিয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার দাসত্বের জন্য। এই দাসত্বের উপাদান রয়েছে। তাই গাছ পূজা, বাস পূজা, পুতুল পূজা, নক্ষত্র পূজা, সূর্য পূজা, সবকিছু শক্তির পূজা করবার দাসত্ব আপনার ভিতরে রয়েছে। এই জন্য আপনি ওটা করেন, কিন্তু মূলত কথা হচ্ছে যে দাসত্ব করতে হবে কার? আল্লাহ। আর কোরআনকে ফোরকান হিসাবে পড়তে হবে। এই কোরআনকে কি করতে হবে? ফোরকান হিসাবে দেখতে হবে, পার্থক্যকারী। এটা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।